চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল বাজে 10টা। ভাবলাম কি করা যায়, বসে বসে ভাবছিলাম যে তোমাদেরকে আজকে কি ভিডিওটা দেখানো যায়। কারণ আজকে কি রান্না হবে সেরকম মেনুটাও ঠিকঠাক ছিল না, অ্যাকচুয়ালি নিরামিষের দিন, কি হবে বুঝতেই পারছি না। তাই ভাবলাম যে বেগুন আছে, মাকে বললাম একটা বেগুন আছে না, বেগুনটা পোড়ো। তো মা বেগুনটা গ্যাসে পুড়িয়ে নিয়েছে, তো সেই বেগুনটা পোড়া হয়ে গেছে। তারপরে দেখো বেগুনটার খোসা ছাড়ানো হচ্ছে। খোসা ছাড়ানো হয়ে গেলে তারপর বাকি কাজ আমরা শুরু করে দেবো। রেডিও একদম প্রস্তুত হয়ে আছি। তো মা এদিকে খোসা ছাড়াচ্ছে আর আমি এদিকে বাকি কাজগুলো আগে থেকে রেডি করে রেখেছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, তো এটা আমরা আবার ভালো করে ধুয়ে নেবো। আর সত্যি কথা বলতে হেলদি খেতে গেলে বেগুন পোড়াটাও কিন্তু অনেক হেলদি। আর ভাজার থেকে আমার মনে হয় পোড়া জিনিসগুলোই বা সেদ্ধ করা জিনিসগুলোই শরীরের পক্ষে খুবই উপকার। তো সেদ্ধ করে ধরো পোড়ে ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা দেখে নেবো জিনিসটা ঠিকঠাক আছে কিনা। অনেক সময় কি হয়, পোড়ানো হয়ে যায় বা রেডি করব তখন দেখি ভেতরে পোকা হয়ে যায়। না, বেগুনটা পুরো ভালো আছে, কোনো পোকামাকড় নেই, একদম পুরো ফ্রেশ পরিষ্কার, ঝাঁ চকচকে লাগছে, দেখতেও সুন্দর লাগছে। তাই মা বললো ঠিক আছে, এবার আমি ছোট ছোট করে কেটে নিই। এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ। তো এবারে ভাজা লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটা আগে মেখে নেবো পুরো লাল লাল করে। দেখো এই পেঁয়াজটা একটু দিলে এত কালার হয় আর খুব ঝাল এবং খুব টেস্ট। ফার্স্ট আমি লঙ্কা দিয়ে নুন দিয়ে পেঁয়াজটা একদম ভালো করে মেখে নেবো কুড়কুড়ে করে। এত লঙ্কা দিয়েছি, আমার মা আর বাবা বলছে ঝাল খেতে পারবি তো। অ্যাকচুয়ালি আমি ঝাল খাবো না এত, কিন্তু এত ঝালও হয়নি। সামান্য একটু পরিমাণে তেল দিয়েছি, তোমরা চাইলে তেল দিতেও পারো নাও দিতে পারো। তো এখানে আমি পোড়া বেগুনটাকে মাখিয়ে নেব খুব সুন্দর করে, একদম মিহি করে। খুব টেস্টিও লাগবে দেখতে আর খেতেও। আর বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত বা বেগুনের ভর্তা সত্যি খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এই গরম গরম বেগুন পোড়া মাখা আর গরম ভাত। দেখো কত সুন্দর লাগছে বেগুনটা মাখাটা, আমার তো দেখেই লোভ লাগছে। আর এখানে মা ভাত পুরো রেডি করে রেখেছে। তো চলো এই বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত খেয়ে বলি। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই।